गुड मर्निंग ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেছি। হ্যাঁ ভিউয়ার্স, থাম্বনেল দেখে নিশ্চয় বুঝে গেছেন আমি আজকে কি শেয়ার করতে চলেছি। আমি আজকে শেয়ার করব যে শুকনো ঘুঁটে থেকে কিভাবে শক্তিশালী অর্গানিক গোবর সার তৈরি করা যায়। তাহলে বন্ধুরা সকলে আমার সঙ্গে থাকুন, আমি পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন, প্রথমে কি করতে হবে, এই যে আমি এই বালতিতে এক বালতি ঘুঁটো, প্রায় 25 পিস মতো ঘুঁটে আছে। এই ঘুঁটোগুলোকে এই যে এক বালতি জলে ভিজিয়ে দিব। একটা বড় পাত্রে জল নেওয়ার চেষ্টা করবেন। এটা আমার 15 লিটারের একটা বালতি। এই বালতির মধ্যে ঘুঁটেগুলোকে আমি ভিজিয়ে দিব। এই দেখুন, এইভাবে সমস্ত ঘুঁটেগুলো আমি ভিজিয়ে দিব। তারপরে ভিজিয়ে দেওয়ার পরে এই পাত্রটাকে ছায়া জায়গায় রেখে দিব এবং একে 3 থেকে 4 দিন এইভাবে আমি ঘুঁটেগুলোকে ভিজতে দিব। তারপরে যখন রেডি হয়ে যাবে, তারপরের প্রসেসটা আমি আপনাদের সাথে আবার শেয়ার করব। এই দেখুন ভিউয়ার্স, এই বালতির মধ্যে আমি ঘুঁটেগুলোকে 3 দিন ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালোভাবে ঘুঁটেগুলো ভিজে গেছে। এবার ঘুঁটেগুলোকে আমি জল থেকে ছেঁকে তুলে নিব। এই দেখুন, জল থেকে তুলে নিচ্ছি। এবার এগুলোকে ভালো করে হাত দিয়ে ভাঙবো, ভেঙে রোদে শুকাবো। দেখুন, আমি এই জল থেকে ঘুঁটেগুলোকে সব আলাদা করে নিয়েছি। এবার এই যে জলটা, এই জলটা কিন্তু ফেলে দিব না। এই ঘুঁটে ভিজানো জলটা ও কিন্তু একটি লিকুইড সার। এই সারটি কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমি পরবর্তীতে আপনাদের দেখাবো। দেখুন, এই ঘুঁটেগুলোকে আমি প্রথমে এরকম হাত দিয়ে ভেঙে নিব। এই সময় কিন্তু যখন ঘুঁটে ভিজে যায়, হ্যাঁ, তখন মানে একদম নরম হয়ে যায়। দেখুন কত সহজে ভেঙে যাচ্ছে। আপনারা ভাববেন যে কিভাবে করছে, গন্ধ লাগছে না, একটু ব্যাড স্মেল তো থাকবেই ধরুন, কিন্তু যারা গাছ ভালোবাসে, যারা বাগান করে, তাদের তো এইটুকু জিনিস করতেই হবে। হ্যাঁ, আর করে করে আমি অভ্যস্ত হয়ে গেছি। আমার এখন কিছু আর মনে হয় না। আমার বাড়ি গ্রামে, হ্যাঁ, আমাদের এখানে গরু চাষ করে অনেকেই, ফলে আমাদের এখানে ঘুঁটে পেতে অসুবিধা হয় না। আর ঘুঁটে সার মানে গোবর সার কতটা শক্তিশালী সেটা তো আপনারা জানেন। চাষবাসের জন্য আগে তো ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার এসব কিছুই ছিল না। মানুষ তখন এই গোবর সার দিয়েই চাষবাস করত। ইদানিং আধুনিক যুগে বিভিন্ন রকম সার উঠেছে, কিন্তু এই ঘুঁটে মানে গোবর সারের মতো সার কিন্তু ওইগুলো নয়। এটা হচ্ছে একটা শক্তিশালী অরিজিনাল একটা খাদ বা সার। তো এই সারটি তৈরি করার প্রসেস আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন, সমস্ত ঘুঁটেগুলোকে আমি ভেঙে ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। এবার এগুলোকে আমি ভালো করে এইভাবে বড় করে আমি এই ছাদের মধ্যেই মেলে দিব।
এইগুলোকে এখন 3 থেকে 4 দিন একদম মানে শুকিয়ে, যতক্ষণ না শুকনো খটখটে হচ্ছে ততক্ষণ এই চড়া রোদে ফেলে রাখবো। যখন শুকিয়ে খটখটে হয়ে যাবে তখন এটা গাছ লাগানোর উপযোগী হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন, এটা কিন্তু খুব সহজ কাজ নয়, এর অনেকগুলি প্রসেস। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ঘুটে ভেজানো সেই জলটা। বলেছিলাম যে এই জলটা মানে ফেলে দিব না। এটা হচ্ছে একটা লিকুইড, খুব শক্তিশালী সার। এই লিকুইড, এই ঘুটে ভেজানো জলের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, সালফার, ম্যাঙ্গানিজ, বোরন, কপার সমস্ত কিছু রয়েছে। তার মধ্যে বেশি পরিমাণে রয়েছে নাইট্রোজেন। তো এই মানে লিকুইড সারটা আমরা কি পরিমাণে দিব, এই দেখুন, এই 1 মগ, এটা হচ্ছে একটা 1 লিটারের মগ। আর এই যেটা দেখছেন একটা 10 লিটারের বালতি। এই 10 লিটার জলে আমি কি করব, এই যে 1 লিটার এই লিকুইড ঘুটে ভেজানো জলটা দিয়ে দিব। তারপরে প্রত্যেকটা গাছে এই যে অল্প অল্প করে দিয়ে দেব। এগুলো হচ্ছে আমার ফুলকপি গাছ, এই দেখুন। এটা হচ্ছে ওলকপি। এই প্রত্যেকটা গাছে অল্প অল্প দিয়ে দেব। এবার বলি যে এই ঘুটে ভেজানো জল গাছে দিলে কি হয়। ঘুটে ভেজানো জল গাছে দিলে গাছ হেলদি এবং সবুজ থাকে। আমার গাছগুলি দেখেন প্রত্যেকটা কেমন হেলদি এবং সবুজ সতেজ। আমি প্রত্যেক সপ্তাহে এই জলটা দিই, কারণ আমাকে অনেক এই শুকনো গোবর সার তৈরি করতে হয়। আর তার জন্য এই ঘুটে ভেজানো জলটা মানে আমার বাগানে 12 মাসই রেডি থাকে। এই দেখুন ভিউয়ার্স, এত রোদ পড়ছে এই ফেব্রুয়ারি মাসে। 2 দিনের মধ্যেই আমার সমস্ত মানে গুঁড়ো ভেজানো ঘুঁটে একদম শুকিয়ে খটখটে হয়ে গেছে। এইগুলো এবার গাছে দেবার উপযোগী হয়ে গেছে। এগুলোকে আমি এখন একটা পাত্রে স্টোর করে রেখে দিব। এইভাবে 12 মাস আমি এই যে শুকনো মানে ঘুঁটে গুঁড়ো গোবর সার আমি একটা পাত্রে স্টোর করে রেখে দিই। যখন গাছে দেওয়ার প্রয়োজন হয়, যখন গাছ লাগাই, তখন আমি সেখান থেকে নিয়ে লাগাই। এই প্রসেসটা কিন্তু আমার 12 মাস চলতে থাকে, কারণ 12 মাসই আমি গাছ লাগাই আর 12 মাসই গাছকে খাবার দিতে হয়। তাই এই কাজটা আমাকে নিয়মিত করতে হয়। এই দেখুন ভিউয়ার্স, এই বালতিতে আমি শুকনো গোবর সারগুলো স্টোর করে রাখলাম। তাহলে বুঝতে পারলেন, এই ঘুঁটে থেকে 2 ধরনের শক্তিশালী সার তৈরি হয়ে গেল। একটা হচ্ছে লিকুইড এবং একটা শুকনো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।